5 নম্বর কোশ্চেনটা 296 পাতার 5 নম্বর কোশ্চেনটি কি দেওয়া আছে, যদি কট থিটা সমান প্রদত্ত আছে, কোশ্চেনটা প্রত্যেকে পড়ো, প্রদত্ত আছে সিওটি কট থিটা সমান 2, কট থিটা সমান 2 মানে কট থিটা সমান 2/1, কট থিটা মানে কি ভাই, ভূমি বাই লম্ব বল, কট থিটা সমান ভূমি বাই লম্ব। অতএব আমি কি লিখব, ভূমি সমান কত লিখব, ভূমি সমান 2k একক এবং লম্ব সমান কত লিখব, 1k একক। ভূমি সমান 2k একক, লম্ব সমান 1k একক। এবার কি করতে বলেছে, টেন থিটা ও স্ট্যান মানে ভূমি বাই লম্ব বাই ভূমি, ওটা হয়ে যাবে। কিন্তু যে আরেকটা কী বলেছে, সেক থিটা, সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ লাগবে আমার, অতিভুজ এখানে লাগবে, কারণ সেক থিটার কোণ অনুপাত বের করতে গেলে অতিভুজ দরকার। তাহলে আমি কি করব, অতএব তুমি ভূমি স্কোয়ার প্রথমে লম্ব স্কোয়ার লেখ, লম্ব স্কোয়ার আমরা জানি কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এখানে লম্ব মানে কত, 1k একক, লম্ব মানে 1k একক হোল স্কোয়ার, ভূমি মানে 2k একক তার হোল স্কোয়ার, অতিভুজ তাহলে 1k একক হোল স্কোয়ার মানে 1 বর্গমূল তো 1ই, 1 স্কোয়ার তো 1ই হবে, k স্কোয়ার বর্গ একক। আর এখানে কত হবে, 2 স্কোয়ার মানে 4k স্কোয়ার বর্গ একক সমান অতিভুজের স্কোয়ার। এখানে তাহলে 1k স্কোয়ার আর 4k স্কোয়ার মিলে কত, 5k স্কোয়ার বর্গ একক সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এবার 5-এর বর্গমূল তো জানি না, তাহলে √5 k একক তার হোল স্কোয়ার করলাম সমান অতিভুজের স্কোয়ার। দেখ √5 স্কোয়ার মানে শুধু 5, √5 স্কোয়ার √5, আর k স্কোয়ার মানে এই k এর উপরে স্কোয়ার মানে k স্কোয়ার, আর একক স্কোয়ার মানে বর্গ একক। তাহলে এখান থেকে অতিভুজটা কত বেরোবে, √5k একক সমান অতিভুজ। দরজাটা খুলতে কী বলছি, অতিভুজটা হচ্ছে কত, √5k একক। আমাদের এখানে কি করতে বলেছে, ট্যান থিটা না, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত 1k একক, ভূমি মানে কত 2k একক। তাহলে ট্যান থিটার মানটা কত হবে, এখানে 1/2 মানে k একক বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে কি সেক থিটা মানে কি জানি আমরা, যাচ্ছি এদিক দিয়ে আসতে বল, অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ কত, √5k একক, আর ভূমি মানে কত রে ভাই, 2k একক। তাহলে সেক থিটা মানে √5/2, সেক থিটা মানে √5/2। এবার আর কি করতে বলেছে, তাহলে বাম পক্ষ কি আছে, 1 প্লাস, হ্যাঁ 1 প্লাস tan স্কোয়ার থিটা, যাচ্ছি 1 প্লাস tan মানে কি ভাই, tan যে হাফ বের করেছি, হাফের স্কোয়ার। এখানে এই যে tan স্কোয়ার থিটা মানে tan থিটা হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস হাফের স্কোয়ার, হাফের স্কোয়ার মানে 1/4, হাফ হোল স্কোয়ার। এটা ভগ্নাংশ যোগ করলে কত, 4 লসাগু, 4 একে 4 প্লাস 1 মানে 5/4। তাহলে আমার বাম পক্ষ কত, 1 প্লাস tan স্কোয়ার থিটা
সমান 5/4, 5/4টাকে আমি এটাকে √5 হোল স্কোয়ার আর নিচে 4টাকে 2 স্কোয়ার লিখতে পারি। এতেই শান্ত হবি না, এদিকে তাকা। 1 + tan স্কোয়ার থিটা, আমি যদি এখানে লিখি √5 হোল স্কোয়ার, এখানে কে স্কোয়ার বর্গ একক, নিচে কি করব 2 স্কোয়ার আছে আর একটা কে স্কোয়ার বর্গ একক লিখলাম, ভেজাল হয়ে যাচ্ছে। এইটুকুনি থাকুক, মানে বাম পক্ষটা থাকুক। এবার ডান পক্ষতে কি তোমার কি আছে? ডান পক্ষ হচ্ছে সেক স্কোয়ার থিটা। এবার এটা সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা হোল স্কোয়ার। সেক থিটা মানে কি? অতিভুজ বাই এই যে অতিভুজ বাই ভূমি, এই যে এই মান √5/2 তার হোল স্কোয়ার। √5 উপরে স্কোয়ার বাই 2 স্কোয়ার। রুটের উপর স্কোয়ার দিলে রুটটা উঠে যাবে, রুটের উপর স্কোয়ার দিলে তাহলে বাম পক্ষের মান 5/4, ডান পক্ষের মানও কত? অতএব প্রমাণিত হলো 1 + tan স্কোয়ার থিটা = সেক স্কোয়ার থিটা। করে ফেল। নম্বর কোশ্চেনটা পড়ো, 6 নম্বর কোশ্চেনটা পড়ো। প্রদত্ত আছে cos থিটা সমান 0.6, তার মানে cos থিটা সমান 6/10। cos থিটা সমান 6/10 মানে কাটাকুটি করলে 3/5, 2 দিয়ে কাটলাম। cos থিটা মানে কি? ভূমি বাই তোলাবাজ অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অরিত বানান এখানে ভূমি বাই অতিভুজ। অতএব ধরি ভূমিটা কত ধরবো? ভূমি হচ্ছে কত? ভূমি সমান 3k একক। যখন আলাদা করব তখন একটা কে একক গুণ করে আলাদা করতে হবে। এবং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 5k একক। তো অতএব তোমার লম্ব স্কোয়ার প্লাস 3k একক, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এটা লিখে নিয়ে আমার এখান থেকে লম্বটা বের করে ফেলতে হবে। লম্ব স্কোয়ার 5-এর উপরে স্কোয়ার মানে 25, কে এর উপরে স্কোয়ার মানে কে স্কোয়ার, আর এককের উপর হোল স্কোয়ার মানে বর্গ একক। আর এদিক বাদিকটাও একই কাজ করে, ডান দিকে নিয়ে চলে চিহ্ন বদল করে। -3-এর উপর স্কোয়ার 9, কে এর উপর স্কোয়ার মানে কে স্কোয়ার, এককের উপর স্কোয়ার মানে বর্গ একক। তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত? 16 কে স্কোয়ার বর্গ একক। 16-র বর্গমূল 4, কে স্কোয়ার থেকে কে, বর্গ একক থেকে একক, তাহলে 4k একক হোল স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার মানে কত? 4k একক। লম্ব কত লিখব? লম্ব সমান 4k একক। লম্ব সমান কত? 4k একক। এটা লম্বটা বেরিয়ে গেল। এবার আমাদের কি করতে বলেছে দেখো, মাথা নিচু করে দেখো। 5 sin, বাম পক্ষ দেখাও যে বলেছে, তাহলে বাম পক্ষ 5 sin থিটা মাইনাস না প্লাস, -3 tan থিটা = 0 প্রমাণ করতে হবে, হয়ে যাবে। তো এবার দেখো 5, ওরে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। চলো মান বসাই। এখানে লম্ব কত? 4k একক, 4k একক। আর অতিভুজ মানে কত? 5k একক। আপত্তি আছে? দাঁড়া, এটা করিস না, আগে এটা করে নাও যাক, তারপরে বসাবো। আচ্ছা সাইন থিটা, অতএব সাইন থিটা মানে কি?
লম্ব বাই অতিভুজ। অতিভুজ লম্ব কত আমার বেরিয়েছে 4k একক, অতিভুজ আছে 5k একক। তাহলে এটা বাদ দিলে কে একক, তাহলে সাইন থিটার মানটা কত হচ্ছে 4/5, এটা থাকুক। আচ্ছা, আবার ট্যান থিটা, ট্যান থিটা কত লিখবো রাহুল সিনহা? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত 4k একক, ভূমি কত 3k একক। এই যে ভূমি মানে 3k একক আছে, এই কে এককগুলো বাদ দে, তাহলে ট্যান থিটার মান দাঁড়াচ্ছে কত 4/3। আমার বাম পক্ষ, বাম পক্ষ মানে কত 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। আচ্ছা 5 সাইন থিটা মানে কত রে দাদা? সাইন থিটা মানে 4/5, ট্যান থিটা মানে কত 4/3। এই 5 5 কেটে যাচ্ছে, 3 3 কেটে গেল, তাহলে 4 - 4 মানে 0 সমান ডান পক্ষ, প্রমাণিত। পরবর্তী কোশ্চেন 7 নম্বর। নেক্সট কোশ্চেন 7। কি কোশ্চেন আছে? প্রদত্ত আছে, কি দেওয়া আছে? কট এ, সিওটি কট এ কত 4/7.5। এটাকে আমি লিখতে পারি 4.0/7.5। আপত্তিকর? আপত্তিকর না। তাহলে উপর নিচে দশমিক তুলে দে, তাহলে 40/75 কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটবে, 5 8 40, 5 15 75। তাহলে কট এ, কটে মানে কত 8/15। কট মানে বলো ভূমি বাই লম্ব। অতএব রাহুল কি লিখব? ভূমি সমান কত লিখব? অতএব ধরি, অতএব ধরি ভূমি সমান কত 8k একক এবং লম্ব সমান কত লিখব 15k একক। এবার যে কিছুই করতে যাক আমার অতিভুজ লেগে যাবে এরপরে, যা 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 করতে বলেছে। তাহলে এখানে অতিভুজ পাওয়ার জন্য কি করব? অতএব আমি 15k একক তার হোল স্কোয়ার প্লাস 8k একক তার হোল স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। আপত্তিকর? পিথাগোরাস সূত্র, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এখানে 15 উপর স্কোয়ার মানে কত 225, 15 উপর স্কোয়ার মানে, আর এখানে কে একক হোল স্কোয়ার, কে একক বর্গ একক লিখতে এরকমভাবে লিখে রাখ। এটা 8 স্কোয়ার মানে 64, আর কে একক হোল স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এরকম লিখলাম, অসুবিধা নেই তো? আমি কে স্কোয়ার বর্গ একক লিখলাম না, এরকমই রাখলাম। এটার সঙ্গে যোগ করলে কত হবে? 4 আর 9 4 আর 5 9, 8 আর 2 6 আর 2 8, হাতে কিছু নেই 2, এত কে একক। আচ্ছা 289 এর বর্গমূল কত? 289 এর বর্গমূল কত বলো? 17। তাহলে 17 স্কোয়ার, 17 স্কোয়ার আর কে একক হোল স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে আমরা তো এরকম একটা সূত্র জানি, তো কি জানি? এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান এ বি হোল স্কোয়ার। মায়ের মাথা ছাতা পোলার মাথা ছাতা, মা পোলা একটা ছাতা চলে এলো, ওই রকম। তাহলে এখানে কত হবে? 17k একক তার হোল স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। অতএব 17k একক, 17k এককটা কি? এটা অতিভুজের মাপ। অতিভুজের 17k একক হলো। এবার কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, ও কসে, কস কসে, হ্যাঁ কোসেকে, কসে কসেকে, কসে মানে কি ভূমি বাই অতিভুজ, কসে মানে কি
ভূমি বাই অতিভুজ। এবার ভূমির মাপটা কত আছে, ভূমির মাপটা কত, এই যে ভূমি, এই যেখানে 8K, 8K একক। অতিভুজ কত, 17K একক। কে এককগুলো বাদ দে, 8/17। আবার কোসেক এ, কোসেক এ মানে কি, অতিভুজ বাই, কোসেক এ সমান অতিভুজ বাই লম্ব। অতিভুজের 17K একক বাই লম্ব মানে কত, 15K একক। কে এককগুলো বাদ দিচ্ছি, তাহলে কোসেক এ সমান 17/15, এটা অ্যান্সার। আর কি করতে বলেছে, তারপর বাম পক্ষ লিখবে, এইটুকু না করে নাও, এইটুকু না করে নাও। 7 নম্বর অঙ্কর শেষটা হয়নি, 7 নম্বর অঙ্কের বাকি অংশটা আমাদের। এরপরে বলছে প্রমাণ করো, তাহলে প্রমাণ করো বললে বাম পক্ষ লিখলাম 1 + cot স্কোয়ার এ। 1 + cot স্কোয়ার মানে 1 + cot a হোল স্কোয়ার। 1 + cot a মান কত, কত ওখানে আমরা বের করে রেখেছি আগে। cot a মানে কত, 8/17, 17 না 15, 8/15, 8/15 আছে ওটা। 1 + 8 স্কোয়ার মানে 64, আর 15 স্কোয়ার মানে 225। ভগ্নাংশে যোগ করি 225 লসাগু, তাহলে এটা 225 সঙ্গে 1 গুণ হয়ে যাবে, প্লাস 64, তোমার 289/225। 289 বর্গমূল 17, 17/15 তার স্কোয়ার। মানে আমি 17/15। কোসেক এ মানে কত পেয়েছি, কোসেক এ লিখতে পারি না, এটা 17/15 যা কোসেক এ লিখতে পারি, তার মানে কোসেক স্কোয়ার এ কি হলো, অতএব 1 + cot স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ প্রমাণিত। এবার পরবর্তী আকর্ষণ 8 নম্বর অঙ্ক। 8 কি আছে, প্রদত্ত আছে, প্রদত্ত আছে সাইন সি ইকুয়াল টু 2/3। তাহলে কি করতে বলেছে, এটা কান্নাকাটি করছে কেন, এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে এ বি সি। এই সি কোণটার সাপেক্ষে আমার কি দেওয়া আছে, এই কোণটা সি, সাইন সি ইকুয়াল টু 2/3, মানে এখানে সাইন থিটা মানে লম্ব, এটা যে 2 একক হচ্ছে 2 মানে এ বিটা হচ্ছে লম্ব, আর এখানে এসিটা হচ্ছে অতিভুজ। এরকম ঘটনাটা সাইন সি দেওয়া আছে, কি করতে বলেছে, কস সি ইন্টু কোসেক সি, কোসেক সি এর মান কত, কস সি ইন্টু কোসেক সি। আচ্ছা দেখ, আমি এটাকে লিখতে পারি না সাইন সি সমান মানে 2/3 আছে তো, তার মানে লম্ব বাই অতিভুজ। অতএব এখান থেকে রাহুল কী লিখবো, অতএব ধরি কী লিখবো, লম্ব সমান কত লিখব, 2K একক, এবং অতিভুজ সমান কত লিখব, অতিভুজ সমান 3K একক। অতএব 2K একক তার হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কত হবে, 3K একক হোল। কোন সূত্র দিয়ে অরিত্র এটা হলো, এটা কোন সূত্র দিয়ে হলো, পিথাগোরাস সূত্র। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমার সমকোণী মানে ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক আছে সবই সমকোণী ত্রিভুজের জন্য, সবগুলোই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 2K 2 এর স্কোয়ার মানে 4,
আর কে একক হোল স্কোয়ার মানে কে একক একসঙ্গে রাখ তার হোল স্কোয়ার, আর এখানে ভূমি স্কোয়ার, আর এটা কত 9, 3 স্কোয়ার 9, আর কে একক হোল স্কোয়ার। তো এই বাচ্চাটাকে ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু কে একক হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কে একক হোল স্কোয়ার। 9x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার কত হয়? 5x স্কোয়ার হয় না? 9x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার কত? 5। তাহলে এখানে তাহলে এটা কত হবে? ভূমি স্কোয়ারটা কত হবে? 9 থেকে 4 বিয়োগ করো, 5 একক তার হোল স্কোয়ার। আর 5-এর বর্গমূল কত? √5 স্কোয়ার ইন্টু কে একক হোল স্কোয়ার। এবার এক ছাতার তলায় নিয়ে নিই, ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত? √5 ইন্টু কে একক হোল স্কোয়ার। এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে এ ইন্টু বি হোল স্কোয়ার। তাহলে ভূমির মানটা কত? দুদিক থেকে স্কোয়ার তুলে দাও। ভূমি সমান √5 ইন্টু কে একক। এখানে আমি একটা জিনিস দেখি, √5 স্কোয়ার 5, এই 5-এর বদলে কী লিখলাম? √5 স্কোয়ার। কেন? √5 স্কোয়ার মানে কি? √5 ইন্টু √5 স্কোয়ার। এবার এক ছাতা তলে না, √5 ইন্টু 5, দুটো 5-এর গুণফলে বর্গমূল একটা 5 হবে, সেই জন্য 5 মানে √5 স্কোয়ার লেখা যাবে। তাহলে ভূমি স্কোয়ার মানে কত দাঁড়ালো? √5 ইন্টু কে। এবার আমার কি বলেছে? cos A cos C ইন্টু cosec C। cos মানে কি ভাই বলো? ভূমি বাই অতিভুজ। আর sec C মানে কি? অতিভুজ বাই লম্ব। হলো? এখানে অতিভুজ কেটে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ভূমির মানটা কত? √5 কে একক। লম্বর মান কত রে ভাই? ওই যে 2 কে একক। এটা কেটে দিলাম। তাহলে অতএব cos C ইন্টু cosec C, SEC cosec C সমান কত বেরোলো? √5/2। এটাই অ্যান্সার। দুশো 296 পাতার পেজ নাম্বার 296 চলছে, তার 9-এর দাগ। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। এখানে বলেছে tan A এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। এটা মিথ্যা কথা, এটা হবে না। তাহলে কি? এদিকে তাকারে, tan A গ্রেটার দেন 1 হয় যদি কি হয়, এই যে এ কোণটা লেস দেন 90 ডিগ্রি আর গ্রেটার দেন 45 ডিগ্রি। এ কোণটা যদি 45 ডিগ্রি বড়, 90 থেকে ছোট হয়, তখন tan এর মানটা 1 থেকে বড় হয়। ব্যাপারটা এই রকম। তাকারে এই যে এ বি সি লম্ব বাই ভূমি, এ কোণটা তোমার গিয়ে বড় হবে এইরকম। এই যে কোণটা, এই কোণটা কি 45 ডিগ্রি থেকে বড়। এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি থেকে বড় আছে। লম্ব হ্যাঁ, এইটা হচ্ছে এ কোণ। এখানে বিসি বাহুটা লম্ব, এখানে বিসি বাহুটা কি লম্ব না? আর এটা হচ্ছে ভূমি। এ কোণের সাপেক্ষে এটা ভূমি। লম্ব বাই ভূমি, এটা এর অনুপাতটা 1-এর থেকে বড় কখন হবে? যখন এ কোণটা
মানে 45 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে। আবার tan এর সমান কী হবে, tan এর সমান 1 হবে, এত সমান 1 হয় যদি এ কোণটা 45 ডিগ্রি হয়। এ কোণ যদি 45 ডিগ্রি হয়, এ কোণটা 45 ডিগ্রি মানে সমকোণী সমদ্বিবাহু অতিভুজ হয়ে যাবে। তখন লম্ব আর ভূমি সমান হয়ে যাবে। সমকোণী সমদ্বিবাহু অতিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান হয়। তখন এই tan এর মানটা 1। tan এ মানে কি, মানে বাহুর অনুপাত, দুটো বাহুর অনুপাত, দুটো বাহু সমান। এ কোণ যদি 45 ডিগ্রি, দুটো বাহু সমান হবে, তখন অনুপাতটা সমান হবে। আর tan এর মানটা কি হবে, tan এ ইজ লেস দেন 1, একের থেকে ছোট হয় কখন, যদি এ কোণটা হবে কি লেস দেন 45 ডিগ্রি গ্রেটার দেন 0 ডিগ্রি। এ কোণটা যদি কি হয় 0 ডিগ্রি থেকে বড় হয়, 45 ডিগ্রি থেকে ছোট হয়, তখন এই tan এর মানটা কি হবে, একের ছোট হবে। মানে এই রকম আঁকাটা তখন এই রকম হয়ে যাবে। এই যে এ বি সি, এই এ কোণটা কি আছে 45 থেকে ছোট, তখন এই অনুপাতটা মানে লম্ব বাই ভূমির অনুপাতটা একের থেকে ছোট হবে, লম্বটা ছোট হয়ে যাবে, তখন ভূমিটা বড়। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি ভাগফলটা একের থেকে ছোট হবে না? ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একের থেকে ছোট হয়। এটা 9 দাগের 1 নম্বর হলো। 9 দাগের 2 নম্বরে কী হচ্ছে, cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা। cot থিটা মানে কি ভূমি বাই লম্ব, cot থিটা মানে ভূমি বাই লম্ব। তাহলে কি ঠিক হবে, cot a এটা গ্রেটার দেন 1 হয় যদি কি হয়, এ কোণটা লেস দেন 45 ডিগ্রি গ্রেটার দেন 0 ডিগ্রি হয়। এ কোণটা যদি কি হয় লেস দেন 45 ডিগ্রি গ্রেটার দেন 0 ডিগ্রি, যেমন এই যে এখানে এই ছবিটা দেখ, এখানে এ কোণটা কী আছে 45 থেকে ছোট দেখাচ্ছে, এখানে এ কোণটা কত 45 থেকে ছোট, তখন লম্বটা বড় ভূমিটা ছোট, লম্বটা এই যে এরকম ব্যাপারটা, এরকম যদি আঁকাটা হয় এ বি সি, এটা এ কোণ, এখানে লম্বটা বড় আছে, এখানে ভূমিটা বড়, তো ভূমিটা বড় আর লম্বটা ছোট আছে। তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা বাদ দিয়ে ভাগ করলে ভাগফল একের থেকে বড় হবে। এই যে কটের মানটা কি একের গ্রেটার দেন 1 মানে একের থেকে বড়, যখন এ কোণটা কত হবে 0 ডিগ্রি থেকে বড়, 45 ডিগ্রি থেকে ছোট হবে। আর কটের সমান কত হবে, কটের সমান 1 হয় যদি এ সমান 45 ডিগ্রি হয়। এর মান যদি 45 ডিগ্রি হয় তখন কটের সমান 1। কেন, কারণ কট এ যদি 45 ডিগ্রি হয় তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, লম্ব আর ভূমি সমান। লম্ব ভূমি সমান হলে পরে কী হবে, অনুপাত নিলে কী হবে, লম্ব আর ভূমি সমান। লম্ব যদি 5 সেমি হয় ভূমিটাও 5 সেমি, তা অনুপাত নিলে 1 হয়ে যাবে না। ওই যে আর এটা কি কটে সিওটি, কটে ইজ লেস দেন 1 হয়। আরে কখন, যদি এ কোণটা কী হবে তোমার, এ কোণটা লেস দেন 90 ডিগ্রি আর গ্রেটার দেন 45 ডিগ্রি। এ কোণটা যদি কী হয় 45 থেকে 90 হয় তখন কটের মানটা একের থেকে ছোট হবে। তখন এরপরে কী আছে 3 নম্বর, 9-এর 3 নম্বর, একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। একটি কোণ থিটার জন্য, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে, হতে পারে। আরে না, হতে পারে না, না হতে পারে না, হতে পারে না। কেন হতে পারে না, এ ভাই সাইন থিটা কী আছে, সাইন থিটা যে 4/3 মানে অতিভুজ বাই লম্ব বাই, হ্যাঁ লম্ব বাই অতিভুজ, এটা আমার সূত্র। আমরা জানি
কি জানি তোমার গিয়ে লম্ব ইজ লেস দেন অতিভুজ হয়, অতিভুজ হয়। অতিভুজ সবসময় বড় হয়, যে বাহুটা যে তীর মারে সে বড়। অতিভুজ লম্বর থেকে বড় হবে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই। অতিভুজ কী হবে? লম্বর চেয়ে, দাদা, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ লম্বর চেয়ে বড় হবে। তা তাই যদি হয়, এবার যদি তোর এটা কী করিস, আমার এই উপরে কি আছে, এখানে অতিভুজ যদি 3 হয় আর লম্বটা 4, সেটা কি সম্ভব? অর্থাৎ যদি এইরকম করে দেই, লম্ব বাই অতিভুজ, লম্ব ভাজিত অতিভুজ দিয়ে ভাগ করলাম, অতিভুজ দিয়ে ভাগ করলাম, এই অতিভুজটা বাদিকে আনলাম, এখানে 1 হলো। মানে লম্ব বাই অতিভুজের মানটা কী হবে? 1-এর থেকে ছোট হবে, কিন্তু এখানে কি আছে 4/3 মানে কি 1-এর থেকে বড় না? এখানে লম্ব বাই অতিভুজ কী হবে? সবসময় 1-এর থেকে ছোট। অর্থাৎ সাইন থিটাটা কী হবে? লেস দেন 1 হবে। সাইন থিটা কত হবে? 1-এর থেকে ছোট, কিন্তু এখানে উপরে কি আছে 4/3। 4/3 মানে কি 1-এর থেকে বড় না? 4/3 মানে কি 1-এর থেকে, ওই জন্য হবে না, এটা হতে পারে না। এখানে আর একটু কিছু করে দিতে পারি, এটা মানে 1/1/3 লম্ব বাই অতিভুজ। 4 নম্বর, একটি কোণ আলফার জন্য সেক আলফা সমান 12/5 হতে পারে। একটি কোণ আলফার জন্য, একটি কোণ কয়কর্মণ আলফা এর জন্য, একটি কোণ আলফার জন্য কী হতে পারে? সেক আলফা। সেক আলফা সমান 12/5 হতে পারে। কেন পারে? এটা সত্য। সত্য কেন? ওরে আমরা জানি অতিভুজ গ্রেটার দেন ভূমি হয়। অতিভুজ ভূমির থেকে বড় হয় তো। অতিভুজ সবচেয়ে বড় বাহু, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সবচেয়ে বড় বাহু। আচ্ছা, এবার যদি একটা কাজ করি, এখানে 1 ইন্টু অতিভুজ, আচ্ছা অতিভুজ বাই ভূমি, তাকা ডান দিকে কত থাকবে? 1 থাকবে না? এখানে ভূমিটাকে বাদিকে আনলাম, তাহলে এখানে ডান দিকে কী পড়ে থাকবে? এখানে ভূমি ইন্টু 1 ভাবতে পারিস। এই ভূমিটাকে বাদিকে নিয়ে এলাম, তাহলে অতিভুজ বাই ভূমি মানে কি? অতিভুজ বাই ভূমি মানে সেক আলফা। সেক আলফার মানটা 1 থেকে বড়, এখানে 1 থেকে বড়ই তো আছে। 12/5 মানে 1 থেকে বড় না? তাহলে এটা সম্ভব। 5 নম্বর, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান 5/13 হতে পারে। একটি কোণ বিটার জন্য, একটি কোণ কয়কার মধ্যন্য, একটি কোণ বিটা এর জন্য কি হবে? কোসেক বিটা 5/13 হতে পারে। একটি কোণ বিটার জন্য কোসেক বিটা সমান 5/13 হতে পারে। আর মিথ্যা, না হতে পারে না, না হতে পারে না। কেন পারে না তাকা? আমরা জানি অতিভুজ গ্রেটার দেন লম্ব হয়। অতিভুজ লম্বকে 3 মারে তো, লম্বটাকে বাদিকে নিয়ে আসো, তাহলে অতিভুজ বাই লম্ব কত হবে? অতিভুজ বাই লম্ব গ্রেটার দেন 1 হবে না? এই লম্বটা মানে কি লম্ব ইন্টু 1 আছে, এখানে লম্বটাকে বাদিকে আনলাম, তাহলে ডান দিকে 1, তাহলে অতিভুজ বাই লম্ব মানে কি? কোসেক বিটা। এখানে বিটা দিয়ে অঙ্কটা আছে, এখানে থিটার জায়গায় বিটা আছে, তাহলে এখানে কোসেক বিটার মানটা গ্রেটার দেন 1 হবে, কিন্তু এখানে আছে কত? 5/13 মানে 1-এর থেকে ছোট, কিন্তু মানটা কী, অনুপাতটা কী বেরোবে? 1-এর থেকে বড় হবে। বড় তো হচ্ছে না, ওই জন্য হতে পারে না, মিথ্যা আর কি। আরেকটা কী বলছে, একটি কোণ থিটার জন্য কস থিটা সমান 3/5 হতে পারে। হ্যাঁ, ওটা সত্য।
কস থিটা সমান 3/5, কারণ 3/5 মানে ভূমি বাই অতিভুজ। ভূমিটা তো ছোটো হবে অতিভুজের থেকে, ওটা হতে পারে সত্য। 6 নম্বরটা কি, এটা সত্য হবে।